আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যা দেখতে পারলেন আপনারা থাম্বনেইলে, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ফাইবারে কাজ করতে পারি এবং সঠিক নিয়মে কাজ করে সেখান থেকে ইনকাম করতে পারি। কিভাবে আমরা কাজ পাবো, কিভাবে আমরা কাজ সাবমিট করব, সেই প্রসেসগুলো আমরা আজকে দেখব। তো বন্ধুরা, চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে বলে দেবেন কি ধরনের ভিডিও আপনারা চান, সেটা নিয়ে অবশ্যই কন্টেন্ট তৈরি হবে। তো চলুন চলে যাই মূল টপিকসে। তো আমরা ফাইবারে কাজ করতে হলে আমরা শুরুতে চলে যাব আমাদের ফাইবার যে ওয়েবসাইট সেটাতে। এখানে আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে আসার পরে যে সর্বপ্রথম কাজ, সেটা হচ্ছে আপনাকে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে সাইন আপ করতে হবে। আপনার যদি সাইন আপ করা থাকে আপনি সাইন ইন করে নেবেন। আর এখানে আপনি কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। কন্টিনিউ উইথ গুগলে দিয়ে এখানে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেমন একটা নাম দিলাম, যেমন সাইফুল, একটা নাম দিলাম। স্যার, নামটা যদিও ভুল হয়েছে, সমস্যা নেই। তো এখানে আপনি কি হিসাবে কাজ করবেন, ঠিক আছে? তো আপনি কি ফ্রিল্যান্সিং করবেন নাকি আপনি বায়ার হিসাবে কাজ করবেন, সেটা অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। তো এখানে যে প্রথম অপশনটা, এটা হচ্ছে বায়ার অপশন এবং সেকেন্ড অপশনটা ফ্রিল্যান্সিং অপশন। তো আমরা এখানে দিয়ে আমরা এটা সাবমিট করব। সাবমিট করার পরে আপনি কোন টাইপের ফ্রিল্যান্সিং, এ সাইড হাসল, সলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো আমরা দেবো সাইড হাসল। ঠিক আছে, এটাতে দিয়ে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনি কি হিসাবে ফ্রিল্যান্সিং এ কাজ করতে চান? আপনি শুরু করছেন নাকি আপনি অনলাইনে কাজ করেন নাকি অফলাইনে কাজ করেন নাকি দুটোতেই কাজ করেন? তো আমরা দুটোই দিব, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। ওকে, আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে আমরা বিকাম এ সেলার এখানে দেব। তো বিকাম এ সেলারে দেওয়ার পরে আমরা এখানে যে ইন্টারফেসটা আসবে, এখানে আমরা কন্টিনিউ দেব। এখানে কি কি বলছে, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। তারপর এখানে আমরা কন্টিনিউতে দেব। কন্টিনিউতে এখানেও আমরা কন্টিনিউতে দেব, তারপরে কন্টিনিউতে দেব। তারপরে এখানে আপনারা আপনাদের নাম দিবেন। যেমন আমি একটা নাম দিচ্ছি, আমার যে কোনো একটা নাম দিচ্ছি। ওকে, এখানে ডিসপ্লে নাম এটা থাক। ডিসপ্লে নামের আপনারা আপনাদের যে অরিজিনাল নামটা সেটাই ব্যবহার করবেন। এখানে আপনারা প্রোফাইল পিকচার দিবেন এবং একটা খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, ডিসক্রিপশন। ডিসক্রিপশন আপনাকে অবশ্যই দিতে হবে। ডিসক্রিপশন আপনারা কিভাবে দিবেন, আপনি যে কাজ জানেন সেই সম্পর্কে অবশ্যই আপনাকে ডিসক্রিপশন এখানে দিতে হবে। তো আপনি যেমন যদি গ্রাফিক্স যেমন আপনি যদি গ্রাফিক্সের কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে গ্রাফিক্সের একটা ডিসক্রিপশন দিবেন। তো ডিসক্রিপশনের এই বক্সে আপনারা যদি ফলো করেন, ওরা কি বলছেন যে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আপনার যে কাজের অভিজ্ঞতা আছে সেটা এখানে শেয়ার করতে বলছে, যে আপনি কি ধরনের কাজ জানেন। বা এখানে আরেকটা আছে কুল প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিটেড, মানে আপনি যদি কোনো প্রজেক্ট কমপ্লিট করে থাকেন সেটা সম্পর্কে বলবেন। এবং শেষে লিখেছে অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস, মানে আপনি কোন জায়গায় কাজ করেছেন, কোন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করেছেন, অনলাইনে হোক বা অফলাইনে, আর সেটার সম্পর্কে বলতে বলছে। তো আপনি আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বললে এনাফ ডিসক্রিপশনে। তো একটা সুন্দর ডিসক্রিপশন কিভাবে লেখা যায় সেটা আমরা চ্যাট জিপিটি থেকে লিখবো। তো আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। এখানে আসার পরে আমরা একটা ডিসক্রিপশন এখানে লিখতে বলবো।
আপনারা চাইলে আপনাদের নিজের অভিজ্ঞতা থেকে একটা ডেসক্রিপশন লিখতে পারেন, আর সহজভাবে লেখার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, কারণ চ্যাট জিপিটি অনেক সুন্দর সুন্দর ডেসক্রিপশন লিখে দিতে পারে, যে কোনো কিছু লিখে দিতে পারে। তো আমরা এখানে লিখি রাইটে আর ডেসক্রিপশন about graphics designer for submit Fiverr। তো আমরা এখানে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে ওরা কিন্তু আমাদের একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিছে। তো আমরা এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিতে পারি। তার আগে আমরা দেখব আমাদের এখানে ফাইবারে আমরা কতগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা 600টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। তো আমরা এখান থেকে দেখি কপি করে নিই কতগুলো এখানে আসে। তো আমরা এটা কপি করব। এটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা ফাইবারে চলে আসব। ফাইবারে আসার পর এটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, এখানে বেশ কয়েকটা নিচে আমরা লাস্ট এটা কেটে দিই। ওকে, আমরা এটা কেটে দিয়ে এখানে আমরা একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিব, কারণ এখানে প্রোফাইল পিকচার আপনার অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। যেমন যে কোনো একটা প্রোফাইল দিলাম, আমি এই প্রোফাইলটা এখানে দিলাম, দিয়ে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সেটিং করে দেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আমি ইংলিশ দিলাম। প্রথমে বেঙ্গলি দিই। বেঙ্গলি দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল দিতে হবে, যেমন বাংলা আমাদের মাতৃভাষা, এটা নেটিভ দেব। তারপর আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, অ্যাড নিউতে দিব। অ্যাড নিউতে দেওয়ার পর এখানে আপনারা আবার ইংলিশ দিব, ইংলিশ দিই। ওকে, এখানে ইংলিশ দিচ্ছি এবং ল্যাঙ্গুয়েজ লেভেল দিব ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট দেব। ফ্লুয়েন্ট দেওয়ার পরে এটা অ্যাড করে দেবো। আপনারা যদি এছাড়াও কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন সেটা আপনারা অবশ্যই দেবেন। তারপরে এখানে আমরা কন্টিনিউতে দিয়ে দেব। কন্টিনিউতে দেওয়ার পরে অকুপেশন এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনি কি কাজ জানেন, যেমন গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন। এখানে কি ধরনের গ্রাফিক ডিজাইন আপনি করেন, এআই আর্টস দিতে পারেন, তারপর ব্রাউজার ডিজাইন, লোগো ডিজাইন, তারপর ওয়েবসাইট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বুক ডিজাইন, ঠিক আছে। এখানে আপনি 5টা দিয়ে সিলেক্ট করতে পারেন। তো ফ্রম ইয়ার আপনি কত সাল থেকে করেন, যেমন আমি 2020 থেকে 2023 দিচ্ছি, ঠিক আছে, 2023 দিচ্ছি। ওকে, তারপর এখানে আপনারা আপনাদের স্কিল দিতে পারেন, যেমন আপনার কি স্কিল আপনার আছে। এখানে লোগো ডিজাইন দিতে পারেন অথবা গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন। লোগো ডিজাইন, লোগো অ্যানিমেশন, লোগো ডিজাইন দিয়ে আমরা, ঠিক আছে। তারপরে এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে ইন্টারমিডিয়েট দিতে পারি। আপনি যদি এক্সপার্ট হন এক্সপার্ট দিতে পারেন, এটা অ্যাড করে দিই। তারপরে অন্য কোনো যদি স্কিল আপনার থাকে এখানে অ্যাড নিউ দিয়ে আপনারা দিয়ে দেবেন। তারপর আপনার এডুকেশন, যেটা এটা আপনি না দিলেও চলবে, আপনি ফলো করবেন। আপনার যেগুলোর পাশে এই রেড স্টার চিহ্ন আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে কন্টিনিউতে দেব। কন্টিনিউতে দেওয়ার পর এখানে ইমেল আমাদের ভেরিফাইড আছে, ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। তো আমরা ফোন নাম্বারটা এখন ভেরিফাইড করলাম না, আপনারা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তারপর হলো আপনাকে একটা গিগ তৈরি করতে হবে, যেটা হচ্ছে ফাইবারের মেইন বিষয়। যে গিগটা যখন আপনার বায়াররা কোনো কাজ, যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন আপনার প্রোফাইলে দিয়েছেন, আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, তো বায়াররা যদি একটা গ্রাফিক্স ডিজাইনার খোঁজে, সার্চ করে, তখন যেমন এই যে এখানে যদি সার্চ করে যে গ্রাফিক ডিজাইনার, তখন আপনার প্রোফাইল যদি যায়, আপনার প্রোফাইলে সর্বপ্রথম দেখবে এই গিগটা।
এই গিগটা আপনাকে, গিগ টাইটেল আছে, ক্যাটাগরি আছে, সার্চ ট্যাগ আছে। গিগ টাইটেল আপনি দিবেন যেমন আপনি কি কাজ জানেন, আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড এট। তো আপনি যে কি কাজ জানেন, আই উইল ডু গ্রাফিক ডিজাইন, আই উইল ডু এনি ডিজাইন অ্যাজ ইউ, না আপনি যা চান আমি সেই ধরনের ডিজাইন তৈরি করে দেবো। আপনি একটা ক্যাটাগরি দিতে পারেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন দিতে পারেন, একটা সাব ক্যাটাগরি দিতে পারেন, লগো ডিজাইন দিতে পারেন। তারপরে এখানে আহ, মানে কোন ধরনের লগো ডিজাইন আপনি করেন সেগুলো দিতে পারেন। আপনি 3D দিতে পারেন, যে কোনো একটা, যেমন আমি 3D দিলাম। 3D দেওয়ার পর এখানে আপনার আরেকটা মেন বিষয় হচ্ছে এখানে যে সার্চ ট্যাগ গুলো আছে। সার্চ ট্যাগ হলো ইউটিউবে আমরা যেমন ভিডিও বানানোর সময় বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করি যাতে মানুষে আমাদেরকে সার্চ করলে খুঁজে পায়, ঠিক এমনি কিছু ট্যাগ এখানে আপনি দিতে হবে যাতে আপনার কাজগুলো বায়াররা খুঁজে পায়। যেমন কিছু ট্যাগ আপনারা দিয়ে দিতে পারেন, যেমন গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন, তারপর লগো ডিজাইন, তারপর বিজনেস কার্ড, বিজনেস বিজনেস কার্ড দিতে পারেন। তারপর ওয়েবসাইট ডিজাইন দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা এখানে 5টা ট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আই ডিক্লেয়ার দ্যাট ম্যাটেরিয়ালস আমি এখানে দিয়ে এখানে 7 কন্টিনিউতে দিব। ওকে, এখানে লগো টাইপ, তারপর ফাইল ফরম্যাটে যে কোনো পিডিএফ দিয়ে দিই। পিডিএফ দেওয়ার পরে এখানে সেভ এট কন্টিনিউতে দিব, ঠিক আছে। এখানে আমাদের কিছু মিসিং হয়েছে, যেমন এই যে লোগো টাইপটা এটা আমরা দিই না, আমরা মনোগ্রাম দিই, ঠিক আছে। 3টা দিয়ে দিলাম। তারপর এখানে ট্যাগে কোনো প্রবলেম হয়েছে, ট্যাগ লিস্ট মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 1 ট্যাগ। আচ্ছা, এখানে আমরা স্পেস দিচ্ছি, আমরা এই স্পেস গুলো কেটে দিই, ঠিক আছে। এখানে স্পেস গুলো দেওয়া চলবে না, আমরা স্পেস দিই, স্পেস গুলো কেটে দিতে হবে। আমরা আবার পুরোটা কেটে দিয়ে আমরা এখানে নতুন করে লিখি। আমরা দিই লগো, যে এখানে ডিজাইন লগো এখানে অলরেডি আপনাদের সাজেশনে চলে আসবে। তারপর ওয়েব, এখানে বিল্ড ওয়েবসাইট, তারপরে বিজনেস কার্ড দিতে পারি, বিজনেস ফ্লায়ার। তো আমরা এখানে 3টা দিলাম, আপনারা আরো বেশি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে 7 কন্টিনিউতে দিবেন। 7 কন্টিনিউতে দেওয়ার পর হচ্ছে আপনাদের প্রাইসিং। তো আপনারা কিভাবে কোন প্যাকেজে কি ধরনের ডিজাইনে কত টাকা নেবেন এগুলো জাস্ট বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো দেওয়া আছে। তো কিভাবে গিগ তৈরি করবেন পুরো টিউটোরিয়াল একটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো এভাবে কিন্তু আপনারা ফাইবারে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। আর এই গিগটা যত সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন তত সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন এবং কাজ পেতে পারেন, এবং আপনাদের কাজ পাওয়ার চান্স 99% থাকবে। তো আমার গিগ নিয়ে যে ভিডিওটা সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন। গিগ তৈরি করার পরে আপনাদের প্রোফাইলগুলো বাইরে কিভাবে পাবে সেটা আমরা এখান থেকে দেখব। যেমন আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন দিয়ে সার্চ করি, গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। আমরা এখানে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে সার্চ করার পরে আপনি দেখবেন এখানে অনেক গ্রাফিক্স ডিজাইনারের আর প্রোফাইল কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি যে গিগের কথাটা বললাম যে গিগটা ইম্পর্টেন্ট, সেই গিগটা কিন্তু এই যে উপরে যে প্রোফাইলে শো করছে এটাই হলো আপনাদের গিগ, ঠিক আছে। যেমন আমি গ্রাফিক্স ডিজাইন, যেমন আমার একটা কাজ করানো দরকার, একজন গ্রাফিক ডিজাইন দরকার, আমি এখন সার্চ করলাম, তখন আপনি যখন আপনার প্রোফাইলটা এইভাবে সাজাবেন তখন কিন্তু এরকম
হোম পেজে আপনাদের বায়াররা যখন সার্চ করবে তখন কিন্তু আপনাকে পেয়ে যাবে। যেমন এখানে এই যে লেভেল 2 অনেক অনেক ডিজাইনার আছে, এখানে লেভেল 1ও আছে, ঠিক আছে। এখানে অনেক ডিজাইনার চলে আসবে। আপনি যদি যেমন আমরা যদি একটা প্রোফাইলে যাই, যেমন লেভেল 1 এর একটা প্রোফাইল আমরা ভিজিট করি, ওকে, আমরা একটা প্রোফাইল ভিজিট করার পর আপনারা দেখেন ওদের প্যাকেজ দেওয়া আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমরা একটু আগে দেখিয়েছি যে প্রাইসিং যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রাইসিং যে ওয়েব গ্রাফিক্সের জন্য বেসিক ফেজে কি রাখছে $75, তারপরে স্ট্যান্ডার্ডে রাখছে প্রিন্ট গ্রাফিক্স $130, প্রিমিয়ামে $260। তো এইভাবে প্রাইসিংটা ওরা করছে। আমরা যদি প্রোফাইলের নিচে চলে আসি, এখানে ওর ডিসক্রিপশন দেওয়া আছে, গিগের ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। এখানে ও কত সময় ধরে এখানে কাজ করছে, কোন সময় এখানে জয়েন করছে, সব কিছু চলে আসবে, ঠিক আছে। তারপর ওর প্রোফাইলে কি কি আছে, ও কতগুলো কাজ করছে, সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের কাজ পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের ডিসাইড করতে হবে আপনি কি কাজ জানেন, সেই বিষয়ে গিগ তৈরি করবেন। তারপর আপনারা এখান থেকে কাজ পেতে পারেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু ফাইবারে কাজ করা যায় এবং ফাইবারে কাজ পাওয়া যায়, এছাড়া অন্য কোনো সিস্টেম নেই এখানে। যেমন আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সিংয়ে আমরা যেমন বিড করতে পারি, প্রপোজাল সাবমিট করতে পারি, ফাইবারে এই সিস্টেম না। ফাইবারে আপনি আপনার কাজ পোস্ট করবেন, বায়ারে আপনার কাজ পছন্দ হলে আপনাকে কাজ দিবে। আর সবচেয়ে বেশি কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু ফাইবার থেকে হয়। তো গিগ নিয়ে যে ভিডিওটা আমার আছে সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, কমেন্টে জানিয়ে দেবেন কি ধরনের আপনাদের ভিডিও প্রয়োজন, সেটা নিয়ে কন্টেন্ট অবশ্যই তৈরি হবে। তো ধন্যবাদ বন্ধুরা।